হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রিয়েলিটি রেকর্ডস। এটা আমার ফার্স্ট ভিডিও ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো এবার ইন্ট্রোডাকশন তো হবেই, তার আগে ভিডিওটি শুরু করা যাক। আকাশটা কেমন মেঘলা দেখেন, প্রতিদিনই একরকম বৃষ্টি হচ্ছে। তাই মেয়েটা এখনো ঘুমিয়ে, তাই ওকে উঠিয়ে নিচে যাব। এর মধ্যেই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। বেশিরভাগ সকালের খাবার আমার বৌদি, মানে আমার বড় যা আর কি, সেই করে নেয়। এই সময় আমি একটু ইভানাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি ওকে খাইয়ে নিজে খেয়ে তারপরেই রান্নাঘরে ঢুকে। আজকের জন্য মাছ আনা হয়েছে, সেটাই করব। তার সঙ্গে ভেন্ডি ভাজা, কচুর সবজি, ডাল, এইসব আর কি। এখানে মাছগুলো আগে থেকে ধুয়ে রাখা ছিল, তাই বলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর ব্যাকগ্রাউন্ডে যেগুলো কথোপকথন চলছে তা ছিল আমার আর আমার বৌদির। আসলে ও শেখাচ্ছে আমাকে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমি ফার্স্ট ব্লগ ভিডিও করছি এবং নতুন চ্যানেল স্টার্টিং করলাম, তাই বলেই আর কি। মাছগুলো এখানে ভাজতে থাকুক, এর মধ্যে আমি মশলাটা রেডি করে ফেলি। এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি, এরপর এটা পেস্ট করে নেব একটা। এবার আমার পেস্ট কমপ্লিট। একদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর একদিকে ভাত বসানো হয়ে আছে। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে দুপিটি ভাজা হয়ে এবার সেটা তুলে নেব আমি। ওইদিকে আমার মেয়ে একটু বায়না ধরেছে বাইরে যাবে বলে, তাই বলে তার বাবা খাওয়া দাওয়া করে তাকে একটু বাইরে ঘুরতে নিয়ে গেল। এখানে ভেন্ডিগুলো আগে থেকে কেটে রাখা আছে, আর মাছটাও আলু দিয়ে করব, তাই বলে আলুগুলোকেও আগে থেকে কেটে রেখেছিলাম। এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আর ভাতটাও প্রায় হতে এসেছে। এবার বলি, আমি একজন হাউস ওয়াইফ। আমার একটা 3 বছরের মেয়ে আছে। আজকে একটু বাইরে আছে, তাই বলে দেখানো পারলাম না। এরপর তোমাদের নেক্সট ভিডিওটা ঠিক দেখাবো। এখনো স্কুলে অ্যাডমিশন করায়নি, তবে প্রি স্কুল আমি ঘরেই করে দিয়েছি। 2 বছর থেকেই অনেক ছড়া শিখে গিয়েছিল এবং অনেক রাইমসও জানে। তার সঙ্গে এখন তো হাতের লেখাও কমপ্লিট করে ফেলেছে। এখন ওর প্রি স্কুল প্রায় কমপ্লিট। এবার ভাবছি 2026-এই ওকে আমি স্কুল অ্যাডমিশন করিয়ে দেবো। বাড়িতে থাকছে বলে খুব দুষ্টুমি করছে, জানেন তো। যতক্ষণ তার বাবা থাকছে সবসময় পাপা পাপা পাপা, আর পাপা চলে গেলেই ব্যাস, তখন মা ছাড়া আর কেউ না। আমার বর একজন বেঙ্গল পুলিশ, এখন পোস্টিংটা কাছে আছে বলে প্রতিদিনই প্রায় বাড়ি আসে। তাই বলে মেয়ের আবদারও দিন দিন বেড়ে উঠেছে। ডিউটি যেদিন থাকে না সেদিন সেও মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে। গল্প করতে করতে প্রায় এদিকে অনেকটা রান্নাবান্নাই হয়ে গেল। ওইদিকে আমি কচুতে জল দিয়ে সেটা সেদ্ধ করার জন্য ঢেকে রাখলাম। আর এদিকে দেখুন মাছের আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এতে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। গুলোও দেওয়া হয়ে গেল। এবার সেটা ঢেকে দিয়ে আমি একটু ওপরে যাব। এই যে এবার আমি ছাদে উঠে পড়েছি। দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে। আসলে গাছ লাগাতে কার না ভালো লাগে, তবে এগুলো আমারও লাগা না, আমার বরেরই লাগা সব। টব গোছানো থেকে জল দেওয়া পর্যন্ত সবকিছু ওই করে। সকাল থেকে আর বৃষ্টি নয়, তাই বলে খুব রোদও উঠেছে। আর এদিকে মাছটাও প্রায় রেডি হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়েই নামিয়ে নেব। আমি আছি এখন আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি
দাদা বৌদি সব একসঙ্গেই আমরা থাকি। একসঙ্গে থাকার মজাই আলাদা, যারা থাকে তারাই জানে। এখানে আমার রান্না সবগুলো কমপ্লিট হয়ে গেছে। ভেন্ডি ভাজা, ডাল, কচু আর মাছ। যদিও কচু খেতে খুব একটা ভালো লাগে না, তবে সবাই খায় বলে রান্নাটা করি। ব্যাস, আজকের মতো এইটুকুই। এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছায়। কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, টাটা।